ছিল। ও দাদা ভাইরা, তোমাদের সেই নাশকতা করার পরিকল্পনা এখন কনে গেল? দিল্লি মামার বাড়ি, কথা বলেন ঠিক কিনা? এভাবে অত্যাচার করেছো, নির্যাতন করেছো মানুষের উপরে, দীর্ঘ 15 বছর কিছু বলতে পারে নাই মানুষেরা। তারা বিপদ মুসিবতে পড়ে শুধু আল্লাহর কাছে কেঁদেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। কিয়ামতের ময়দানে বলবে যে ওটা কত্তাত বিহমুল আসবাব, দুনিয়াতে তোমাদের দিয়ে অনেক স্বার্থ হাসিল করেছিলাম আমরা, কিন্তু আজকে তোমাদের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। কারা বলবে? নেতারা অনুসারীদেরকে বলবে। তাহলে ওই নেতাদের ওই নেতাদের অনুসরণ করা যাবে? জোরে বলেন যাবে? কোন নেতাদের অনুসরণ করতে হবে? আল্লাহ তাআলা বনী ইসরাঈলের ভিতরে বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সেদিন তথা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্যিকার অর্থে মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ, যারা জনগণের জন্য সেবা করেছে, জনগণকে কোরআনের দিকে রেখেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সকল নেতাদেরকে ডাকবেন এবং তাদের আমলনামা ডান হাতে দিয়ে দেবে। কি দেবেন? কি দেবেন? ডান হাতে আমলনামা দিয়ে দেবেন। কিন্তু কিয়ামতের ময়দানে যারা জুলুমবাজ নেতা, এরা যখন সম্পর্ক ছিন্ন করবে, তখন ওই অনুসারীরা আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে যদি দুনিয়ায় আর একবার পাঠাতো তাহলে তোমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করতাম, কিন্তু দুনিয়াতে আসার আর সুযোগ থাকবে। জোরে বলেন হবে? এই জন্যে কিয়ামতে আফসোস করে লাভ হবে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চাইলাম ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। ফিরাউন তার দেশে যাদেরকে দুর্বল করে রেখেছিল, আমি আল্লাহ তাআলা চাইলাম তাদের উপরে দয়া করতে, অনুগ্রহ করতে, এবং চাইলাম তাদেরকে নেতা বানাতে। কি বানাতে? নেতা বানাতে। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমি আল্লাহ চাইলাম তাদেরকে দেশের উত্তরসূরি করতে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা সেই দেশে তাদেরকে ক্ষমতার মসনদে বসাতে চাইলাম যাদেরকে সে দুর্বল করে রেখেছিল। কথা আপনারা বুঝতেছেন? মানে ফিরাউনের দেশে সে যাদেরকে দুর্বল করে রেখেছিল, আমি আল্লাহ চাইলাম তাদেরকে রাজত্ব ক্ষমতা দিতে। আসলে ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি বলুন, হে আল্লাহ, আপনি সার্বভৌম ক্ষমতার মালিক। আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজ্য ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আপনি বেজ্জিতি করেন। সমস্ত কল্যাণ আপনার ওই হাতে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আপনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। জোরে বলুন আল্লাহু আকবার। যে যতই মাতবাড়ি করুক না কেন, ক্ষমতার জাহির করুক না কেন, যে যত বড়ই তাকাব্বুরি করুক না কেন, সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কি? এই জন্যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মুলুক, মানে রাজত্বের সূরা। কি সূরা? জোরে বলেন কি সূরা? সূরার নাম সূরাতুল মুলুক। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা চাইলেন যাদেরকে সে দুর্বল করে রেখেছিল তাদেরকে ক্ষমতায় বসাতে। তাদেরকে কি বসাতে? আসলে বর্তমান আমাদের দেশের যে একটা পরিবেশ, যে পরিস্থিতি, এর আগে যে পরিবেশ ছিল এটা কোনোদিন কল্পনা করা গেছে নাকি? জোরে বলেন গেছে? আর ফিরাউনের দেশে, ফিরাউন তার দেশে যাদের উপর অত্যাচার নির্যাতন করেছিল, এরা যখন ওই নীল দরিয়ার একেবারেই কাছে যে উপস্থিত হয়ে গেল, তখন দুই পাশে হলো পাহাড়, সামনে হলো দরিয়া, আর পিছনে ফিরাউনের শত্রু। এমন তো অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতে লাগলো, ইন্না লা মুদরাকুন